আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এখানে 4টি মুরগি আছে। তোমার 3টে হচ্ছে হলো যে পাকিস্তানি মুরগি আর একটি দেশি মুরগি। মুরগি ডিম দিয়ে দেশি মুরগি ডিমের সাথে বাচ্চা ফুটানো হয়েছিল, অনেক বড়, বেশ বড় হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে কী বলে, আমাদের এখানে বলি গলা ছিলা বা শকুন মুরগি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে রয়েছে আর টাইগার মুরগির বাচ্চা, এটাও ডিম দিয়ে বাচ্চা ফুটানো হয়েছে আর কি। আর হাঁসদের জন্য এখানে বেড়া দিয়ে দিয়েছি, কারণ এদিকে হাঁসগুলো অনেক চলে আসে আর কি, কারণ এখানে আবার নোংরা করে, যে গাছ আছে গাছের পাতাগুলো খেয়ে ফেলে আর কি। তো এর জন্য হচ্ছে এদের এখান থেকে একটা বেড়া দিয়ে দিয়েছি, যে এরা খাবে এখানে, ঘরে ঢুকবে। আর এইটা হচ্ছিল যে মুরগি, এখন পর্যন্ত মুরগির ডিম দেয় নাই। এটা হচ্ছিল সেই একটা আছে এখানে টাইগার মুরগি আর কি, বেশ বড় হয়েছে আর কি। একাই রাখছি কারণ এ অন্য মুরগিদের একদম সাইজ করে ফেলে আর কি। আর এখানে রয়েছে হচ্ছিল পাকিস্তানি মুরগি, আর নিচে রয়েছে ফাউমি মুরগি। বাহ, বলতে বলতে একটা ডিম দিয়ে ফেলছে আর কি। এখানে মুরগি ছিল আরও 2টি, ওই যে উপরে যে মোরগটা আছে এদের সাথে ছিল। 2টা মুরগিকে একদম জখম করছে, পরে মুরগিগুলো মরে গেছে আর কি। তো ডিমটা একটু নিয়ে আসি। ডিমগুলো কিন্তু অনেক সুস্বাদু আর কি, এবং আমি যে খাবারগুলো খাওয়াই সব একদম ন্যাচারাল খাবার। এই যে দেখেন, সব মিক্সিং খাবার, ধান, গম, ভুট্টা, হ্যাঁ, খুব ভালোভাবে খাইতে পারে এরা। আর এই পাশে রয়েছে হাঁসগুলো, এই হাঁসগুলো হচ্ছিল যে ক্যাম্বেল হাঁস, আর এরা প্রতিদিন ডিম দেয়। মূলত এখানে বাচ্চা হাঁসগুলো নিয়ে আসা হয়েছিল, তো এখান থেকে 2টি হাঁস আর 4টা হাঁসা হয়েছে। তো প্রতিদিন একটা করে, কোনো দিন 2টা করে ডিম দেয়। মাথার সাথে কিছু বাড়ি খেলো হয়েছে জাম্বুরা আর কি। আর এই পাশে যে মুরগিগুলো আছে এটা হচ্ছিল ফাউমি মুরগি। এদেরকে একটু আলাদা করে রাখছি, বিকজ এরা হচ্ছিল প্রচুর মারামারি করে, অনেক লাফালাফি করে, এই জন্য এদের খাঁচার ভিতর রাখছি আর কি। এখানে অনেকগুলোই ছিল, কয়েকটাকে আমরা একটু রান্না করে খাইছি আর কি, অনেক ভালো, অনেক টেস্ট। আর কবুতর তো মাশাল্লাহ আছেই আর কি। তো কালকে ঘিরা দিছি, এর আগে ঘিরা দেওয়া ছিল না, নেট দেওয়া ছিল। এই নেটগুলো তারা কানা করে ফেলতো হাঁসগুলা, এখন আর কানা করতে পারছে না আর কি। বাহ, সেই ডাকাডাকি শুরু করছে আর কি। এই দেখেন, এই হলো অবস্থা করে ফেলছিল হাঁস আর কি। অনেকগুলো ঢেঁড়সের গাছ ছিল, শুধুমাত্র যেটা বড় হয়েছে এটা খাইতে পারে নাই আর কি। আর যেগুলো ছোট ছিল ওইগুলো একটা পাতা নাই, পুঁই শাকের পাতা ছিল, পুঁই শাকের পাতা নাই, এই অবস্থা করে ফেলে আর কি। এইদিকেও ছিল, লাফ দিয়ে সব খেয়ে ফেলে আর কি। আর এবার ড্রাগন ফল অনেক ধরছে আর কি, অনেক ফুল আছে এখনো, যেগুলো থেকে এখন আস্তে আস্তে করে বড় হবে আর কি ফলগুলো। এই যেখানে একটা বড় হয়েছে, বাট এখনো পাকার মতো কালারিং আসে না আর কি। আজকে ওয়েদারটা অনেক ভালো, অনেক বাতাস হচ্ছে আর কি, মনেই হচ্ছে না যে রোদ এত যাচ্ছে। বাতাস হলে আসলে রোদটা বোঝা যায় না, গরমটা বোঝা যায় না। এই গাছটা হচ্ছিল যে থাই আমলকি, এখন পর্যন্ত আমলকি ধরে নাই, বাট গাছটা অনেক দেখতে অনেক সুন্দর লাগে আর কি।